হ্যালো 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 সবাইকে স্বাগত জানাই ফাই একাডেমিতে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সিরিজ কার ক্যাপাসিটারে। এর আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের 3টে কোশ্চেন অ্যান্সার সিরিজ কমপ্লিট করে ফেলেছিলাম। আই হোপ সেখান থেকে যারা ভিডিওগুলো দেখেছে সেখানে কিছু কনসেপ্ট তারা শিখতে পেরেছে। সেইভাবে আমরা কিন্তু যেই মেন্সের ক্যাপাসিটারের কোশ্চেন, যেই মেন্সের আমি বলছি ক্যাপাসিটারের যেই মেন্স লেভেলের ক্যাপাসিটারের যেই ধরনের কোশ্চেন হতে পারে সেই লেভেলেরই কোশ্চেন কিন্তু এই সেশনে আমি করাবো। ওকে, সো দেরি না করে শুরু করা যাক, আর শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাটলিস্ট কিছু কোশ্চেন তুমি শিখে যাবে, সেখান থেকে তোমার কিছু কোশ্চেন তুমি পরে আরো করতে পারবে, কনসেপ্ট বিল্ড আপ হবে। তো শুরু করা যাক। সো প্রথমে আমরা যেটা বের করব ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ওকে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ওকে, ধরো এইভাবে কোশ্চেন আছে। ওকে, এইভাবে করে একটা কোশ্চেন আছে, এইভাবে ক্যাপাসিটার রাখা আছে, এখানে এ আর এখানে আমার আরেকটা ক্যাপাসিটার দিয়ে এইভাবে করে করা আছে সার্কেল। সেই সার্কেলে এখানে আরেকটা ক্যাপাসিটার লাগানো আছে। ওকে, এ বি সবগুলোই সিসি আছে। কতগুলো আছে আমাদের? 4টে। ওকে, এটা কানেক্ট নেই, এটা কানেক্ট নেই, এইভাবে করে রাখা আছে, রাইট? সো সবগুলোই সিসি করে আছে। ওকে, তো এর ক্যাপাসিট্যান্স বের করতে হবে। এটা খুবই ইজি কোশ্চেন। প্রথমে আমি ইজি কোশ্চেন থেকে শুরু করছি, যাতে আমাদের মেথড শিখতে হবে যে কিভাবে আমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারি। ধরো অনেকেই দেখতে পাচ্ছে যে এই ক্যাপাসিটার আর এই ক্যাপাসিটারে একটা পয়েন্ট এটা হচ্ছে, রাইট? দিস ইজ একটা পয়েন্ট এটা, আর এই ক্যাপাসিটার আর এই ক্যাপাসিটারে দেখো এই পয়েন্ট যেটা আছে আর এই দুটো পয়েন্ট, মানে এই দুটো ক্যাপাসিটার কিন্তু প্যারালালে আছে। দেখো, কেউ যদি বুঝতে পেরে থাকে যে এই দুটো প্যারালালে কি করে আছে, সমান্তরালে আছে। তুমি দেখো একটা পয়েন্ট তো দুজনের সেম আছে, আর একটা পয়েন্ট এটা আর এটা, এই দুটো কিন্তু একই পয়েন্ট, কারণ এখানে যা ভোল্টেজ হবে এখানেও তাই ভোল্টেজ হবে। তো সেইভাবে করে একে তুমি সরিয়ে নিতে পারো। বাট আমি বলছি এইভাবে আমি করব না, কারণ এই কোশ্চেনে পার্টিকুলার এই কোশ্চেনের জন্য এটা হবে। বাট আমরা কিভাবে সলভ করব দেখো, তোমরা যখনই এইভাবে কোশ্চেন দেবে আগে কি করবে, যেই যার এক ক্রস ক্যাপাসিটেন্স বের করতে দিচ্ছে, একটাকে 0 ধরে নাও, একটাকে ভি ধরে নাও, রাইট? সো একটাকে 0 ভোল্টেজ ধরে নেব, একটাকে ভি ভোল্টেজ ধরে নেব। 0 ভি মেথড, 0 আর ভি ভোল্টেজ ধরে নেব। এবার দেখি আমি এইভাবে করে লিখবো যে দিস ইজ এ পয়েন্ট and this is the B point, this is 0 and this is V. so এটা যদি V হয় তাহলে এখানেও V হবে, this is also V, this is also V, রাইট? সো এখানে পুরোটাই V V V V V V, মানে আমি এইখান পর্যন্ত আপ টু এইখান পর্যন্ত আমি লিখে দিতে পারবো যে পোটেনশিয়াল আমার V আছে, পোটেনশিয়াল V আছে, ঠিক? আর 0 0 0 0 0, সো দিস ইজ 0। তার মানে আমি প্রত্যেকটা ক্যাপাসিটারের যদি ওর দুটো এন্ডের ভোল্টেজ যদি পেয়ে যাই, তাহলে আমার ইজিলি লেখা যাবে যে কোনটা কার সাথে প্যারালাল আছে বা কি আছে। তাহলে দেখো এটা 0, তো ভি আছে এর অ্যাক্রস, এর একটা পয়েন্টে ভি, তার মানে আমার মেন মোটো হবে ক্যাপাসিটারের দুটো এন্ডে পোটেনশিয়াল কোনোভাবে লিখে ফেলা। সো এর একটা এন্ডে আমি পেয়ে গেছি, আর একটা এন্ডে কিন্তু পাইনি। যেটা আমি পেতে পারি না সেটাকে এক্স ধরে নাও, যেটাকে আমি পেতে পারি না এটাকে এক্স ধরে নাও। সো এক্স হবে কোথায়? এক্স মিডিলের কোনো ইন্টারনাল পয়েন্ট হয়ে যাবে, কারণ আমি এই দুটোকে বের করেছি এখান থেকে, একে সার্কিটে কানেক্ট করব। তার মানে ইন্টারনাল পয়েন্ট ইজ এক্স। কেউ এখানে এক্স লিখবে না, উল্টো হয়ে যাবে, রাইট? সো এখানে এক্স থাকবে। এবার তুমি দেখো 0 আর এক্স এর মধ্যে, 0 আর এক্স, 0 এক্স এর মধ্যে কতগুলো ক্যাপাসিটার আছে? এই ক্যাপাসিটার আছে, তার মানে 0 এক্স এর মধ্যে ক্যাপাসিটার লিখে ফেলো। সো এটা হয়ে গেল। এক্স ভির মধ্যে, এক্স ভির মধ্যে এই ক্যাপাসিটার আছে, সো এটা হয়ে গেল। ভি এক্স এর মধ্যে আরো একখানা আছে, ভি এক্স এর মধ্যে আরো একখানা আছে, যেটা আমি বলেছিলাম এই দুটো প্যারালাল হচ্ছে। আর 0 ভির মধ্যে একখানা আছে, 0 ভির মধ্যে একখানা, রাইট? সো আমাকে এর অ্যাক্রস ক্যাপাসিটার। এবার তুমি দেখো এই দুটো ক্যাপাসিটার, এটা সি, এটা সি, দিস ইজ অলসো সি, দিস ইজ অলসো, এই দুটো ক্যাপাসিটারের যে লব্ধি হবে, যে ইকুইভ্যালেন্ট হবে, সেটা কি হয়ে যাবে? 2C হয়ে যাবে। এই দুটো 2C হয়ে যাবে। ক্যাপাসিটারে উল্টো হয় রেজিস্টারে, রেজিস্টারে সিরিজে রাখলে অ্যাড হয়ে যায়, ক্যাপাসিটারের প্যারালালে রাখলে অ্যাড হবে। তার মানে এই দুটো মিলে তো আমার 2C আসবে। সেই 2C হচ্ছে এর সাথে সিরিজে আছে। সো দিস ইজ সি অ্যান্ড দিস ইজ 2C, সি টু সি, তার সঙ্গে এই সিটা প্যারালালি আছে আবার।
ওকে, সো এই সি আর এই টু সি মিলে কি হবে, সিরিজে আছে মানে তোমার কি হবে, সিরিজে থাকলে c1 ইন্টু c2 ডিভাইড বাই c1 প্লাস c2, দিস ইজ দি সি ইকুইভ্যালেন্ট। তো সি ইকুইভ্যালেন্ট আমার কি হয়ে যাবে, 2c ইন্টু সি ডিভাইড বাই 2c প্লাস সি, সো দ্যাট ইজ 2/3c। ওকে, সেই এই দুটোর 2/2c/3 হয়েছে, রাইট। আর একটা সি আমার প্যারালাল আছে, ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে, সো 2/3c প্লাস সি, দিস ইজ 5c/3, সো দিস ইজ দি অ্যান্সার 5c/3। সো এখানে এই কোশ্চেন খুব টাফ ছিল না, বাট আমাদের লজিক শেখার ছিল যে 0v লিখে আমি কিন্তু কোশ্চেনকে ইজি একটা ট্রান্সফরমেশনে আনতে পারবো, এই ওয়েতে আনতে পারবো, তার মানে দিস সার্কিট ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। সো এটা ইজি লেভেলের কোশ্চেন ছিল, বাট কনসেপ্ট শেখার জন্য যে 0v লিখে আমরা কিভাবে কোশ্চেন সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন, ওকে, সো নেক্সট কোশ্চেন দেখো, এভাবে 4টে ক্যাপাসিটার দেওয়া আছে, দিস ইজ অলসো ইজি কোশ্চেন। এখান থেকে আমি বি বের করে নিয়েছি, দিস ইজ বি, আর এখান থেকে এইভাবে কানেক্ট করা আছে, রাইট। সো সবগুলোই সি। ওকে, সো এর সি এ বি কি হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস এ বি। ওকে, সো এগেইন তুমি ওইভাবে লিখে নাও, 0v লিখে করতে পারো, নাহলে ডাইরেক্টলি তুমি দেখতে পারো যে এই ক্যাপাসিটরকে আমি সরিয়ে এখানে আনলে এই তিনটের সাথে ও প্যারালালে আছে, সেটাও করতে পারো, ঠিক আছে। বাট যে কোনো কোশ্চেনে যে তুমি বুঝতে পারছো না, তখন কি করবে, 0 আর ভি ধরে নেবে, যেই দুটো পয়েন্টের অ্যাক্রস চেয়েছে, একটাকে 0 একটাকে ভি, আর যেখানে তুমি পাবে না, আগে যেমন আমি এক্স ধরে নিয়েছিলাম, মিডিলে কোনো পয়েন্টে আমি এক্স ধরে নিয়েছি, কারণ ওখানে পোটেনশিয়াল আমি জানি না, ঠিক আছে। তো ওখানে পোটেনশিয়াল জানি না, এক্স ধরে নিলাম। তো এরকম কোনো কন্ডিশন এখানে হচ্ছে কিনা দেখো, সো একটাকে 0 ধরলাম, একটাকে ভি ধরলাম, সো দিস ইজ ভি ভি ভি, সো দিস পয়েন্ট ইজ ভি, and this is 0 0 0 0 and this is the 0 point। ওকে, সো আমার এখানে কিন্তু কোনো এক্স বা কিছু ধরার দরকার হলো না, কেন, কারণ আর কোনো পয়েন্ট যেটার আমার লাগবে না, ঠিক আছে। সো আগের কোশ্চেনে কি ছিল, আমার এক্স না হলে কাজ হতো না, তুমি আগের কোশ্চেনে দেখো যেটাতে এক্স পয়েন্ট মিডিলের যে জাংশনটা ছিল সেই পয়েন্ট না হলে কিন্তু আমি ইকুইভ্যালেন্ট বের করতে পারবো না, বাট এখানে আমি ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। কেউ যদি বলে স্যার এখানে পোটেনশিয়াল কি হবে, এখানে কি হবে, আর এখানে যাই হোক না কেন এই তিনটে কিন্তু সিরিজে আছে, একই ক্যাপাসিটেন্স আছে, তার মানে c/3 হয়ে যায়, মানে n নাম্বারস অফ ক্যাপাসিটর যদি সিরিজে থাকে, প্রত্যেকটার c যদি হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যেটা হয় সেটা c/n হয়ে যায়, c/n। ওকে, সো এখানে এই তিনটে সির জায়গায় কিন্তু কি হয়ে যাবে, তিনটে সির জায়গায় হয়ে যাবে c/3, সো দিস ইজ মাই c/3। তাহলে এবার 0v লিখে নাও, দিস ইজ 0 ভোল্ট, ভি ভোল্ট, তো 0 আর ভির মধ্যে কি আছে, 0 0 0 0 অ্যান্ড দিস ইজ 0v। এই দেখো এর পোটেনশিয়াল এখানে 0 0 ভির মধ্যে c/3 আছে, সো c/3 আছে 0 ভির মধ্যে, এখানে 0 ভির মধ্যে একটা c আছে, ওকে, আর ভি আর তো কিছুই নেই, তো এটা হয়ে গেল। সো এটা যদি অ্যাড করে দাও তাহলে কি হয়ে যাবে, 4c/3, দিস ইজ দি সি ইকুইভ্যালেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন যেটা ল্যাডার প্রবলেম বলা হয়, সিঁড়ির মতো কোশ্চেন, ল্যাডার প্রবলেমে ইনফাইনাইট সিরিজ থাকে, তো তার কোশ্চেন দেখো কিভাবে দেওয়া আছে, একটা পয়েন্ট এ বি, this is 2c, this is c, this is c, this is 2c, এইভাবে করে কিন্তু এগিয়ে গেছে, ঠিক ইনফাইনাইট এগিয়ে গেছে, সি টু সি, সি টু সি, সেম এখানে সি টু সি, এরকম করে কিন্তু এগিয়ে গেছে, রাইট। তো বলছে সি ইকুইভ্যালেন্ট এই পুরোটার সি এ বি কি হবে, সো ইনফাইনাইট সিরিজ আছে, পুরোটার সি ইকুইভ্যালেন্ট আমার কি হবে। সো এখানে একটা ট্রিক আছে, যেই ট্রিক্স না হলে কিন্তু কোশ্চেন সলভ তুমি করতে পারবে না, কারণ ইনফাইনাইট সিরিজ আছে, তুমি কিভাবে করবে। সো প্রথমে তো আমরা এটাই করব যে সি এ বি কে আমরা কিছু একটা ধরে নেব, লেটস সে সি এ বি, মানে সি ইকুইভ্যালেন্ট, মানে আমার এটাই তো চাই, সি এ বি চাই, তো সি এ বি কেই আমি কিছু একটা ধরে নিচ্ছি, যে এক্স ধরে নিচ্ছি, সি
এ বি কেই আমি কি করছি এক্স ধরে নিচ্ছি, যে পুরোটার ইকুইভ্যালেন্ট কি হবে, পুরোটার ইকুইভ্যালেন্ট সি হবে, রাইট, পুরোটার ইকুইভ্যালেন্ট সি হবে। ঠিক, এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে সেকশনটা আমি যদি এখান থেকে কেটে ফেলি আর এখান থেকে কেটে ফেলি, সো এই সেকশনকে আমি যদি অ্যাড করে করে যাই, তুমি দেখো এই যে আমি এই গোলের মধ্যে যে সেকশনটা নিচ্ছি, এই সেকশনকে আমি খুলে নিয়ে গিয়ে আবার এখানে করলাম, তাহলে এ পয়েন্টটা এখানে আসবে আর বি পয়েন্টটা এখানে চলে আসবে। দেখো এটাই কি হবে, এটাকেই আমি যদি অ্যাড করে করে কপি পেস্ট করে যাই তাহলে কিন্তু এই সিরিজটা তৈরি হয়ে যাবে, রাইট। সো আমি একটা ইউনিট খুঁজে নিলাম, যে ইউনিটটাকে বারবার রিপিট করলে পুরো সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো দিস ইজ দি ইউনিট। কেউ যদি ভাবে স্যার এখানে কাটলে কি হবে, এখানে কাটলে হবে না, কারণ এইটা বেঁচে যাচ্ছে, কি করে করবে, বাট এইটা একটা ইউনিট যেটা প্রত্যেকটাতে আছে, ধরো কোনো একটা চেন আছে, এরকম করে চেন আছে, সো চেনের ইউনিট তুমি এই হাফ নিলে হবে না, তোমাকে এই চেনের একটা ইউনিটকে রিপিট করলেই হয়ে যাবে। এটা একটা চেন, লোহার চেন আছে, এর একটা ইউনিটকে রিপিট করলে পলিমারের মতো, পলিমারের কি হয়, একটা ইউনিটকে বারবার রিপিট করায়, দ্যাট ইজ দি পলিমার। ওকে, সো এখানে কি হবে, এটাকেই আমাকে নিতে হবে। সো একে আমি যদি বাদ দিয়ে দিই, একে যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলেও কিন্তু কি বলে ইনফাইনাইট সিরিজ হবে। মানে এই যে গোল্ড সেকশনটা আছে, এই গোল্ড সেকশনকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, মানে তুমি এমন হচ্ছে যে পুরো ইনফাইনাইট সিরিজ থেকে একটা ইউনিট আমি কমিয়ে নিয়েছি। সো ইনফাইনাইট থেকে একটা কমিয়ে নিলে কি হবে, ইনফাইনাইট সিরিজই হবে। ইনফাইনাইট মানে এরকম যে সমুদ্র থেকে এক ফোঁটা তুমি এক ড্রপ ওয়াটার বের করে নিলে, বা এক ফোঁটা জল বের করে নিলে বা অ্যাড করে দিলে, তো তাতে কিন্তু কোনো এফেক্ট হয় না, ঠিক আছে। তো সেইভাবে এখানে ইনফাইনাইট সিরিজ আছে, আমি একটা বাদ দিয়ে দিলাম বা একটা অ্যাড করে দিলাম, কিন্তু ইনফাইনাইট সিরিজের ক্যাপাসিটেন্স কিন্তু ওই এক্সই থাকবে। ওকে, তার মানে এই পুরোটার তো এক্স ছিল, আমি ধরেছিলাম এই যে পুরোটার আমি ধরেছিলাম এক্স, একটা কেটে বাদ দিয়ে দিলেও এইটা বাঁচবে, এটাই বাঁচবে। এই ডটেড আমি বানিয়ে দিচ্ছি, একটা কেটে বাদ দিয়ে দিয়েছি, সো ডটের মধ্যে যেটা আছে সেটাই বাঁচবে। সো ডটের মধ্যে যেটা আছে সেটাও তো ইনফাইনাইট সিরিজ, তাহলে ডটের মধ্যে যেটা আছে সেটাই ইনফাইনাইট সিরিজ, আর সেটাও এক্স হবে, তারও ইকুইভ্যালেন্ট সি এক্স হবে, তার মানে এই পুরোটারও এক্স হবে আর এই পুরোটারও এক্স হবে, ঠিক আছে। তাহলে এইটাকে ইউজ করব কি করে, তার মানে এই পুরো সেকশনকে বাদ দিয়ে ডটেড লাইনের মধ্যে যেটা আছে সেটার জায়গায় আমি যদি একটা ক্যাপাসিটার নিয়ে নিই যার ভ্যালু হচ্ছে এক্স, ওকে, যার ভ্যালু হচ্ছে এক্স এইটার মধ্যে, আর বাকি এটা যেটা যেমন আছে তেমনই আমি কি করছি, কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এই কানেকশনটা আর এখান থেকে আমার এই করে এই দাঁড়ালো, ঠিক, আর এ আর বি দাঁড়ালো। তো দিস ইজ সি, দিস ইজ 2C। মানে এই যে এখান থেকে আমি কেটে নিয়েছিলাম, এই কাটা পোর্শনে আমি কি করেছি, এই কাটা পোর্শনে এক্স কে অ্যাড করে দিয়েছি, ঠিক, এক্স কে, কারণ এটারই এক্স হবে। আবার আমি দেখতে পাচ্ছি এই পুরোটার ইকুইভ্যালেন্ট বের করলেও এক্স হবে, পুরোটার ইকুইভ্যালেন্ট ফাইন্ড করলেও এক্স হবে। সো পুরোটার ইকুইভ্যালেন্ট কি হবে, 2C আছে আর এক্স আছে, সিরিজে আছে, তাহলে কি হবে 2C ইন্টু এক্স বাই 2C প্লাস এক্স, দিস ইজ দি সি ড্যাশ, লেটস সে এই দুটোর সি ড্যাশ, এই দুটোর যেটা হচ্ছে সেটা সি ড্যাশ হচ্ছে, ঠিক। তো আমি কি দেখবো, তার সঙ্গে এই সিটা গিয়েছে প্যারালালে আছে, তার মানে সি একটা আছে আর তার সঙ্গে সি ড্যাশ কি আছে, প্যারালালে আছে, এ অ্যান্ড বি। ওকে, এই দুটো যদি ইকুইভ্যালেন্ট ফাইন্ড করা হয় তাহলে আসবে আমার সি এ বি। তো সি এ বি কি হবে, সি প্লাস সি ড্যাশ, সো সি প্লাস সি ড্যাশ মানে সি প্লাস 2C এক্স বাই 2C প্লাস এক্স। ওকে, এবার সি এ বিটাই তো হচ্ছে আমার এক্স, সি এ বিটাই ইটসেলফ এক্স, তার মানে এখানেও এক্স হয়ে যাবে, তাহলে ইকুয়েশন যেটা আসবে এক্স ইকুয়ালস টু সি প্লাস 2C এক্স ডিভাইড বাই 2C প্লাস এক্স। ওকে, সো মাল্টিপ্লাই করে ফেললে কি দাঁড়াবে দেখো, 2C প্লাস এক্স ইন্টু এক্স, দ্যাট ইজ সি ইন্টু 2C প্লাস এক্স প্লাস 2C এক্স। একদম মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে চলে এসেছি, এটাকে একদম মাল্টিপ্লাই করে নিয়েছি, এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, সো সি ইন্টু 2C প্লাস এক্স, ওপরে 2C এক্স, আর নিচের ডিনোমিনেটরকে এই পাশে নিয়ে চলে এসেছি। আচ্ছা, বোর্ডে দেখা যাচ্ছে না হয়তো,
ঠিক। সো একে আমি এই পাশে লিখছি। সো ফাইনালি আমার যেটা আসছে এটাকে আমি মুছে দিচ্ছি। সো ফাইনালি যেটা আসছে এক্স, সো এবার বাকি পুরোটা ম্যাথমেটিক্স। এক্স ইকুয়ালস টু সি ইন্টু টু সি প্লাস এক্স প্লাস টু সি এক্স ডিভাইড বাই টু সি প্লাস এক্স। ওকে, সো এক্স ইন্টু টু সি প্লাস এক্স that is equals to 2c square plus cx plus 2cx. okay, so finally 2cx plus x square that is equals to 2c square plus cx plus 2cx. okay, 2cx gone, so আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম x square minus cx minus 2c square that is equals to 0. এখান থেকে তুমি কি করবে, x বের করে নেবে। এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে, এখান থেকে x বেরোবে। সো x এর ভ্যালু কি বেরোবে দেখো, so x এর ভ্যালু বেরোবে x is plus minus b that is equals to plus c হয়ে যাবে plus minus b square that is c square minus 4 into 1 into 2c square. okay, so plus minus 2c square plus হয়ে যাবে divide by 2 into a 1, so c plus minus over a c square and this is 8 9c square আসছে, মানে 3c আসছে, দেখো 9c square আসবে ভেতরে, 3c ডিভাইড, so this is 2c হবে, অ্যানসার 2c হবে, অ্যানসার ইজ 2c। দেখো কোশ্চেন লেখা আছে প্রত্যেকটা সি আছে, প্রত্যেকটা সি আছে, এইভাবে করে প্রত্যেকটা সি আছে, আর সি ইকুইভ্যালেন্ট কি হবে। আমি চাইবো তোমরা একটু পজ করো, পজ করে নিজেরা এটা সলভ করো, দেন অপশন টিক করো, ঠিক আছে, তারপরে দেখো সলিউশন, ঠিক আছে। কারণ এই ধরনের কোশ্চেন তুমি পারবে, তুমি করতে পারবে, বাট কে কত কম টাইমে করতে পারবে সেটাই কিন্তু দেখতে হবে, ঠিক। সো এখানে দেখো প্রত্যেকটা কি আছে, 1 2 3 4 5 6 7 8 8 10 খানা আছে, আর প্রত্যেকটাই সি আছে, প্রত্যেকটাই আইডেন্টিক্যাল, প্রত্যেকটাই সি আছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট আবার কি হবে। তো তুমি এখান থেকে দেখে নাও, এই যে আছে, এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারে এই পাশে যা ভোল্টেজ এই পাশে তাই ভোল্টেজ, তার মানে ক্যাপাসিটারে আমরা কি লিখি, ভোল্টেজ ইজ সি, কিউ ইজ সি ইন্টু ভোল্টেজ, মানে ভোল্টেজ মানে ক্যাপাসিটারের অ্যাক্রস কি ভোল্টেজ আছে, দ্যাট মিন্স দিস ইজ ভোল্টেজ ডিফারেন্স, সি ইন্টু ডেল্টা ভি। ওকে, সো ডেল্টা ভি যখন 0 হবে এই ক্যাপাসিটারের কোনো কাজই থাকবে না, তার মানে এই ক্যাপাসিটার কি হচ্ছে, গেল, এই ক্যাপাসিটার কিন্তু নেই, কোনো কাজই হবে না, কারণ দুই পাশে আমি কি করেছি, শর্ট সার্কিট করে দিয়েছি। তুমি একটা বাল্ব কিনে এনে বাল্বের দুটো পয়েন্টকেই একসাথে জুড়ে দিয়েছো, সো এটাই হয়েছে, এর দুটো এন্ডকেই একসাথে জুড়ে দেওয়া হয়েছে, তো এটা আসবে না। সো সি 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 সি, ওকে, কতগুলো আছে, 1 2 3 4 5 খানা সি সিরিজে আছে, তার মানে এটা তো আমার নেই, এ তো এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এসছে, ঠিক আছে। এবার দেখো আবার আবার তো এটা তো গেল, এটা কোনো কাজ করছে না, তার মানে এখান থেকে গিয়ে এখানে আবারও একটা খুব একটা ভালো জিনিস এসছে, দেখো এই যে দুটো ক্যাপাসিটার আছে, এই দুটো ক্যাপাসিটারের অ্যাক্রস কোনো ভোল্টেজই নেই, ধরে নাও এই দুটো ক্যাপাসিটেন্স কি আসবে, সি এন্ড সি, সি বাই 2 আসবে, তার মানে এই দুটোর জায়গায় একটা সি বাই 2 আছে, সি বাই 2 আছে, ঠিক, সি বাই 2 আছে, আর এই পাশে যা ভোল্টেজ, এই পাশে যা ভোল্টেজ, এই পাশেও সেম ভোল্টেজ, তার মানে এটাও গায়েব, তার মানে এই পুরোটা কিন্তু এইভাবে, তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে যে চার্জ যাবে, সেই চার্জ কিন্তু মানে এই যে ধরে নাও এখানে সি ছিল আর এখানে দুটো সি ছিল, ঠিক। তো তোমাকে এটা বুঝতে হবে যে এখান থেকে কি হবে চার্জ, এখান থেকে গিয়ে, তার মানে এই তিনটেরই কোনো কাজ নেই, তার মানে এখানে একটা সিম্পল ওয়্যার আছে, ঠিক। এগুলো না জানলে কিন্তু ভুল অ্যান্সার আসবে, আর ভুল অ্যান্সারটাও এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। সো এখানে এটা আছে, সো কি হলো দেখো, সো একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটা এমন করে দাও, এই ওয়্যারটা এমন আছে, তার মানে ওই তিনটেই নেই, তার মানে এই তিনটে সি সি সি, এই তিনটে মিলে আমার কি হবে, সি বাই 3 হয়ে যাবে। ওকে, এবার এখানে দেখে নাও এই দুটো মিলে তো সি বাই 2 হবে। এবার তুমি বললে স্যার আগেরটাই তো এই দুটো উড়িয়ে দিয়েছিলে, তার আগেরটাই এই জন্য উড়িয়ে দিয়েছিলাম কারণ এখানে যা পোটেনশিয়াল এখানে সেম পোটেনশিয়াল ছিল, কারণ এইখানে কি হয়েছিল, তার ছিল, একটা ওয়্যার ছিল, বাট এখানে এখন কি আছে, ক্যাপাসিটার আছে। ওকে, দেখেন ক্যাপাসিটার আছে, ওকে। সো এটা সি বাই 2, তার সঙ্গে এই সি কি হবে, প্যারালালে আছে, তার মানে এই সি বাই 3 কে আমি লিখে নিচ্ছি সি বাই 3, আর এই পুরোটা তাহলে কি হবে, এই পুরোটা হয়ে যাবে সি বাই 2 আছে, তার সঙ্গে এই সি প্যারালালে আছে, তো সি অ্যাড হয়ে যাবে,
ঠিক আছে, আর বাকি যে সিটা আছে সেটা থাকবে সি। তাহলে তিনটেই আমার কিসে আছে, সিরিজে আছে। তো এটা এখান থেকে কত দাঁড়াচ্ছে দেখো, দিস ইজ 3c/2, দিস ইজ 3c/2, এটা সি এটা c/, সো সিরিজে আছে 1/c/3, মানে উল্টো করে অ্যাড করা, 3/c প্লাস 2/3c প্লাস 1/c, দিস ইজ দি 1/c ইকুইভ্যালেন্ট। ওকে, তো কত দাঁড়াবে দেখো, 3 মাল্টিপ্লাই করে নাও, 9 প্লাস এখানে 2 প্লাস 3 ডিভাইড বাই 3c। ওকে, এখানে 3 মাল্টিপ্লাই করেছি, এখানে 3 মাল্টিপ্লাই করে দিয়েছি, সো ফাইনালি যেটা আসবে 14/3c। ওকে, সো c equivalent is 3c/14, c equivalent is 3c/14, this is this one। ওকে, যেটা ট্রিকি পার্ট ছিল সেটা এটাই ছিল, এখান থেকে যেটা উড়িয়ে দিয়েছিলাম সেটাই ট্রিকি পার্ট ছিল। চলো নেক্সট কোশ্চেন। চলো, এটা আছে এর সি ইকুইভ্যালেন্ট, সি এ বি ফাইন্ড করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা সি দেওয়া আছে, ঠিক। চলো কিভাবে করবে দেখো, ট্রাই করো, প্রথমে পজ করে ট্রাই করো, কত তাড়াতাড়ি করতে পারছো দেখ। চলো আমি শুরু করছি। সো এখানে কি দেওয়া আছে, দিস ইজ এ, দিস ইজ বি। সো এরকম যদি থাকে তো আমি বলেছিলাম যে কি করবে তোমরা, জিরো ভি মেথড ইউজ করো, জিরো ভি মেথড ইউজ করো। আমরা চলে যাচ্ছি জিরো ভি মেথডে। জিরো ভি মেথড, এ কে জিরো ধরে নিয়েছি, বি কে ভি ধরে নিয়েছি। তাহলে দেখো জিরো ভি মেথড আমি যদি অ্যাপ্লাই করি, দিস ইজ জিরো এ অ্যান্ড দিস ইজ বি, সো জিরো অ্যান্ড দিস ইজ বি, মানে ভি ভোল্টেজ, ঠিক আছে। এবার দেখো তো কোথায় কোথায় লিখতে পাচ্ছি, এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট হচ্ছে, দিস ইজ ভি ভোল্ট, তো দিস ইজ ভি, দিস ইজ ভি, দিস ইজ ভি, এই তিনটে তো আমার ভি হচ্ছে, এই তিনটে তো আমার ভি হচ্ছে। তাহলে এটা যদি 0 হয়, দিস ইজ অলসো 0 ভোল্ট। বাকি যেটা আমি পাচ্ছি না সেটা হচ্ছে এই পয়েন্টের, এই পয়েন্ট। তবে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি আমি এক্স নিয়ে নিই, এখানে যদি এক্স নিয়ে নিই, বাট এখানেরও আমি পাচ্ছি না, এখানেরও আমি পাচ্ছি না। ওকে, সো এক্স ওয়াই আরেকটা নিয়ে নাও, এখানে আমি ওয়াই নিয়ে নিলাম, ঠিক আছে। সে দেখো এখানে একটা পয়েন্ট এক্স হবে, একটা পয়েন্ট ওয়াই হবে, এক্স ভোল্টেজ ওয়াই ভোল্টেজ, দুটোর থেকে বেশি হলে নেবে না। ধরো দুটোর থেকে বেশি ভ্যারিয়েবল আমাকে নিতে হচ্ছে, তার মানে কোশ্চেন অনেকটাই কমপ্লিকেটেড, এরকম কোশ্চেন দেবে না। অ্যাটলিস্ট দুটো পয়েন্ট আমি নিতে পারি, মানে তুমি এটা ধরতে পারো যে দুটো অ্যাটলিস্ট কাজে লাগছে, মানে কোশ্চেন সলভ করা যাবে। এর থেকে বেশি যদি এক্স ওয়াই জেড লাগছে তো হবে না, ঠিক আছে। সো অ্যাটলিস্ট দুটো নিয়ে করতে পারো। সো এটা এক্স, এটা ওয়াই, সো দিস ইজ অলসো ওয়াই। সো এবার দেখো কে কার মধ্যে আছে একটু দেখে নাও। 0x এর মধ্যে কে আছে, 0x, 0x এর মধ্যে একখানাও নেই। ওকে, 0x এর মধ্যে এটা আছে, 0x এর মধ্যে একখানা আছে, দিস ইজ বিটুইন 0x, সো দিস ইজ সি, ঠিক আছে। সি ওয়াই, এক্স ওয়াই এর মধ্যে একখানা আছে, এক্স ওয়াই এর মধ্যে, সো এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, ঠিক। ওয়াই ভির মধ্যে, ওয়াই ভির মধ্যে এটা আছে, ভি এক্স এর মধ্যে একটা আছে, ভি এক্স এর মধ্যে একটা, দিস ইজ এক্স, তার মধ্যে একখানা আছে, রাইট, ভি এক্স এর মধ্যে একখানা আছে, সো ভি এক্স এর মধ্যে একখানা, এটা হয়ে গেল। ভি জিরো, ভি জিরোর মধ্যে একখানা আছে, তার মানে এখান থেকে গিয়ে এখানে একটা আছে, ঠিক আছে, 1 2, সো ভি জিরোর মধ্যে এটাও হয়ে গেল। তাহলে বাঁচলো কি কতগুলো, 1 2 3 4 5 6খানা, 1 2 3 4 5। আর একটা আছে যেটা হচ্ছে 0 ওয়াই এর মধ্যে আছে, 0 অ্যান্ড ওয়াই এর মধ্যে একখানা আছে, তার মানে সেটা হচ্ছে আমার এটা। ওকে, একটা জিনিস দেখ, এইখানে এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি, এই যে যেটা আছে এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি, ঠিক। এবার তোমরা একে বাইরে বের, দিস ইজ 0, মানে এর বাইরে। এবার তুমি দেখো এই যে সিরিজটা আছে, এই যে এটা, এই যে এটা কিন্তু একটা ওয়াইস্টোন ব্রিজ বানাচ্ছে, উইস্টন ব্রিজ, এ দেখো
এই পয়েন্ট আর 5খানা আছে। ওকে, এই দুটো পয়েন্টকে তুমি বের করে নাও, এই দুটো পয়েন্টকে এরকম সোজা করে নাও, তাহলে দেখো তুমি হুইস্টন ব্রিজ পেয়ে গেছো। কোনটা কোনটা মিলে হুইস্টন ব্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি দেখো কোনটা কোনটা মিলে হচ্ছে। দিস ইজ এ ওয়াই এর মধ্যে যেটা আছে, এ ওয়াই মানে 0 ওয়াই এর মধ্যে যেটা আছে, মানে 0 ওয়াই, এইটা এক 0 এক্স এর মধ্যে যেটা আছে 0 এক্স, এটা এক্স ওয়াই এর মধ্যে যেটা আছে এটা এক্স ভির মধ্যে, ওয়াই ভির মধ্যে ওয়াই ভি, এইটা আর একটা হচ্ছে তোমার 0 ওয়াই 0 ওয়াই। ওকে 0 ওয়াই, এইটা এটা তো হয়ে গেল। আর একটা কোনটা 0 ভি বাদ দাও, 0 ভি বাদ দিলে জি 0 ভির মধ্যে তো নেই, এটা তো নেই। আচ্ছা 0 ভিটা বাদ দিলে যেটা বেঁচে থাকবে এইটা, এই চারটে মিলে হুইস্টন ব্রিজ বানাচ্ছে, এই চারটে মিলে হুইস্টন ব্রিজ বানাচ্ছে। বাট এমনি দেখা যাচ্ছে না, এমনিতে তুমি দেখতে পাচ্ছ না। ওকে দেখো একটা জিনিস, এখানে আমি এইভাবে আঁকলাম বলে বুঝতে পেরেছি, এইভাবে এঁকেছি বলে বুঝতে পেরেছি, ঠিক এইভাবে এমন করে দিয়েছে। তুমি দেখো এই চারটেকে যদি আমি এইভাবে সাজিয়ে নিই তাহলে হুইস্টন ব্রিজ হবে। এই চারটেকে আমি ঠিক করে বানাচ্ছি, দেখো কিভাবে হুইস্টন ব্রিজ হচ্ছে। দেখো আমি ওখানে আঁকার পর বুঝতে পেরেছি, কারণ আমরা এই ফরম্যাটটা জানি। দিস ইজ অ্যানাদার ফরম্যাট অফ হুইস্টন ব্রিজ, মানে এরকম করে যাবে আর এখান থেকে একটা এরকম করে আসবে। দিস ইজ হুইস্টন ব্রিজ, যেখানে কোনটা উড়ে যাবে এই মাঝেটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। সো সেইটা দেখে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ হুইস্টন ব্রিজ আছে, সেই জন্য এই পুরো 0 আর ভিটাকে বাইরে বের করে নিই। তো তুমি এখানে কি করে দেখবে, দেখো হুইস্টন ব্রিজ আছে বলে। হুইস্টন ব্রিজ তুমি দেখো এই যে পার্টটা, এই যে বি পার্টটা, এই বি পার্টটা এইটা, বি পার্ট এইটা এখান থেকে বের করে নাও তারকে, একে এখন ভুলে যাও, এখান থেকে তারকে বের করে নাও আর এই পয়েন্টটাকে এখানে নিয়ে চলে যাও, দিস, ঠিক আছে। এবার দেখো এইরকম স্ট্রাকচার হচ্ছে কিনা, একে এই মাঝে নিয়ে নাও, এরকম স্ট্রাকচার হচ্ছে কিনা, আর একে এই মাঝে নাও, এই মাঝে, ঠিক। এই সিটাকে এখন ভুলে যাও, এই সিটাকে এখন ভুলে যাও, এই সিটাকে যদি ভুলে যাও তাহলে দেখবে এরকম সোজা করে ফেললে এরকম স্ট্রাকচার দাঁড়াচ্ছে, এরকম স্ট্রাকচার দাঁড়াচ্ছে। এটাকে সোজা করে নিলে এরকম, তার মানে এইটা উড়ে যাবে, এই যে এইটা আছে এইটা উড়ে যাবে, বাকি এটা আমার ইকুইভ্যালেন্ট সি বেরিয়ে যাবে, তার সঙ্গে এই সিটা কিভাবে থাকবে দেখে নেবো। সো এটা হুইস্টন ব্রিজ হচ্ছে, বাট আমি যখন প্রথম বলেছিলাম অন্য কিছু অন্যভাবে মানে দেখা যায়নি তখন, ঠিক আছে। সো এখানে হুইস্টন ব্রিজ আছে। ওকে, সো 0 ভি, এখান থেকে আমার এটা উড়ে যাবে, এই সিটা উড়ে যাবে। এবার দেখো ইজিলি সলভ হয়ে গেছে, সি সি। ওকে, তো সেই জন্য বলছি তুমি যদি না দেখতে পাও 0 ভি মেথড ইউজ করো, সেখান থেকে বুঝতে পারবে। ধরো আমি প্রথমে বুঝতে পারছিলাম না হুইস্টন ব্রিজ আছে বলে, তো এখানে কি হবে 0 ভি মেথড লেখার পরে আমি বুঝতে পারলাম যে এরকম কিছু স্ট্রাকচার হচ্ছে, তো সেখান থেকে আমি কিন্তু করলাম। ওকে, সো এই দুটো মিলে কি হবে, সি আর সি, এই দুটো মিলে c/2 হয়ে যাবে, আর এটা মিলে c/2, c/2। তো c/2 প্যারালালে সি হয়ে যাবে, তার সঙ্গে এই সিটা প্যারালালে আছে, তার মানে সি প্লাস সি, মানে অ্যান্সার আমার 2c হয়ে যাবে, অ্যান্সার ইজ 2c। সো এখান থেকে অ্যান্সার আসবে 2c, অ্যান্সার আসবে, ঠিক আছে। সো বুঝতে পারলে কোশ্চেনটা কিরকম হলো, কোশ্চেন খুব সো 2c অ্যান্সার এখানে আছে, অপশন সি। ওকে, সো প্রথমে কি করবে, 0 ভি মেথড ইউজ করতে পারো। 0 ভি মেথডে আমরা কি করেছিলাম আরেকবার আমি বলেছি, 0 ভি মেথডে আমরা কি করেছিলাম, যে দুটো পয়েন্টে যেই পয়েন্টের অ্যাক্রস চাই সেই পয়েন্টে 0 ভি নিয়ে নাও। এবার যে কোনো পয়েন্টে তুমি গিয়ে আটকে যাচ্ছ সেখানে এক্স ধরে নাও, আরেকটা পয়েন্টে আটকে যাচ্ছ সেখানে ওয়াই ধরে নাও, দিয়ে ভেতরে এক্স ওয়াই ধরে নাও, ঠিক আছে। এক্স ওয়াই ধরে নেওয়ার পরে তোমরা তারপরে যে এইখানে দেখো যে 0 এক্স এর মধ্যে কে আছে, এর মধ্যে কে আছে, এইভাবে করে লিখে দেখার চেষ্টা করো, ঠিক আছে। না হলে এখান থেকে যারা প্রথমে বুঝতে পারবে তারা তো করেই নেবে যে এটা গায়েব হয়ে যাবে, এই যে এখান থেকে এটা যেটা ছিল সেটা গায়েব হয়ে যাবে, মানে এই যে যেটা আছে সেটা গায়েব হয়ে যাবে, সেটা থাকবে না, এটা থাকবে না।
তো সেটা যদি করতে পারো তো আরো ইজি হয়ে যাবে কোশ্চেন, ঠিক আছে। তো এখান থেকে দেখবে এটা গায়েব হয়ে গেছে, এই দুটো মিলে সি হবে, এই C/2 হবে, এই দুটো মিলে C/2, C/2, C/2 আর এই সি তিনটেই প্যারালালে হবে, তো অ্যান্সার আমার 2C চলে আসবে। ভালো কোশ্চেন ছিল, গুড। চলো এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে, আর ডাইইলেকট্রিক্স দেওয়া আছে ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝে। তো ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝে ডাইইলেকট্রিক্স এইভাবে দেওয়া আছে, একটা ডাইইলেকট্রিক্স এভাবে আছে আর একটা ডাইইলেকট্রিক্স D/2 করে আছে। এরিয়া অফ দি প্লেট ইজ A, মানে এরিয়া যেটা ভেতর দিকে ঢুকে আছে। দিয়ে বলছে পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা কিভাবে বের করব। ওকে, সো প্রথম কথা আমাদের এটা জানতে হবে যে এমনি যদি ক্যাপাসিটার থাকে তাদের মধ্যে গ্যাপ যদি ডি থাকে তখন ক্যাপাসিটেন্স কি হয়, A এপসিলন নট বাই ডি হয়ে যায়, A এপসিলন নট বাই ডি। যদি ডাইইলেকট্রিক রেখে দেওয়া হয়, যদি ডাইইলেকট্রিক রেখে দেয় কে ভ্যালুর, তাহলে সি যেটা হবে A এপসিলন নট কে বাই ডি। ওকে ওকে, মানে এটা কেন বলছি, কারণ আমাদেরকে ফরম্যাট মনে রাখতে হবে যে A এপসিলন নট ডি বাই তো থাকবে, A এপসিলন নট বাই ডি সেটা তো থাকবে। দেখো প্রত্যেকটা A এপসিলন নট বাই ডি কিন্তু আছে, এটাতে 2 আছে, বাট ফরম্যাট এটাই। তার মানে আমি তোমাকে ইউনিট চেক করতে বলছি যে কিভাবে হবে। ওকে, সো এটা দেখলাম। এবার তুমি দেখো যে আমাদেরকে কিভাবে সলভ করতে হবে প্রথম কথা। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা একটা আলাদা ক্যাপাসিটার, এই যে এখান থেকে এখানে একটা আলাদা ক্যাপাসিটার, কারণ A এপসিলন K2/D লিখবো। ওকে, সো আর এখানে একটা ক্যাপাসিটার, তার মানে আমি এই পুরো সিস্টেমটাকে এখানে একটা ক্যাপাসিটার এর মাঝেই লিখছি। এখানে একটা ক্যাপাসিটার আছে, আর এখানে একটা ক্যাপাসিটার আছে, আর এখান থেকে এখানে একটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে। সো ভ্যালু কি কি দেওয়া ছিল, এটা C1 ধরে নেই, দিস ইজ C2 অ্যান্ড দিস ইজ C3। কোথায় কোথায় কি দেওয়া ছিল, C3, হ্যাঁ। সো C1, C2, C3, তার মানে পুরো সিস্টেমটাকে আমি যদি ড্র করি তাহলে এমন দাঁড়াচ্ছে, দেখো দিস ইজ C1 আর এখান থেকে C2 আর C3 কিন্তু সিরিজে আছে। ওকে, এবার C1, C2, C3 আমাকে বের করে নিতে হবে, তো C1, C2, C3 বের করে নাও। সো C1 কি হবে, C1 লেখার সময় ফরম্যাট আমার A এপসিলন নট বাই ডি, এটাই ফরম্যাট। এবার আমাকে একে রিঅ্যারেঞ্জ করতে হবে। প্রথম কথা A মানে যেই ক্যাপাসিটার নিচ্ছি তার এরিয়া, সে কতটা এরিয়া কভার করেছে, প্লেটের এরিয়া। তুমি দেখো এখানে যদি আমি প্লেট এইভাবে ধরে নিই, তো এ কিন্তু হাফে আছে, হাফের নিচে আছে, মানে তুমি একটা ছাতা ভেবে নাও, এটা দিস ইজ এ আমব্রেলা, একটা ছাতা, তার হাফ পোর্শনের নিচে কিন্তু C1 আছে, ছাতার হাফ পোর্শনের নিচে C1 আছে, তার মানে এরিয়া কিন্তু A/2 হয়ে যাবে। এরিয়া A লিখলে হবে না, A/2 হবে, হাফ এরিয়া নিয়েছে। এপসিলন নট যেমন আছে থাকবে, আর ডি তো আমার ডিস্টেন্স বিটুইন দি প্লেট, সো ডি, সো দিস ইজ দি C1, সো C1 যেটা হবে A এপসিলন বাই 2D, দিস ইজ দি C1 ভ্যালু। ওকে, C2 ভ্যালু লিখবো, C2 ভ্যালু যখন লিখবো, C2 ভ্যালু এরিয়া কি হচ্ছে, এগেন এরিয়া A/2 হচ্ছে। ওকে, এটা মুছে দাও, এখান থেকে আমি C1 লিখছি। সো এগেন এরিয়া A/2, এপসিলন নট ডিস্টেন্স বিটুইন দি প্লেট, ডিস্টেন্স এ কতটা ডিস্টেন্স জুড়ে আছে, দ্যাট ইজ D/2। সো C2 কি হয়ে যাবে, A এপসিলন বাই ডি, দিস ইজ দি C2। আচ্ছা, সাথে একটা K আছে, ওকে সরি, একটা K ভ্যালু এখানে মাল্টিপ্লাই হবে, দ্যাট ইজ K1, একটা K1 মাল্টিপ্লাই হবে, সো K1 এখানে থাকবে, এপসিলন নট যেখানে থাকবে তার সঙ্গে K1 থাকবে, ঠিক আছে। সো এখানে আমার K2 চলে আসবে, সো দিস ইজ K2 অ্যান্ড C3 কি হয়ে যাবে, এগেন A/2 থাকবে, D/2 থাকবে, আর সাথে K3 হয়ে যাবে, ঠিক। সো দিস ইজ A এপসিলন K3/D। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালু C1, C2, C3 এর ভ্যালু। এবার এই দুটো সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে, তাহলে C1, C2, C1 ডিভাইড বাই C1 প্লাস C2। ওকে, এটা আমি ওপরে লিখছি। সো দেখো C1, C2, C2, C3 সিরিজে আছে, তার মানে কি হবে, C2, C3 ডিভাইড বাই C2 প্লাস C3, দিস ইজ দ্য এই দুটোর ইকুইভ্যালেন্ট, যেটাকে আমি C ড্যাশ লিখছি। সো দিস ইজ C ড্যাশ, তাহলে সেটা কি হবে, একটা জিনিস ভেবে না যে A এপসিলন নট ডি, A এপসিলন নট বাই ডি তো থাকবে, তো সেটাকে আমি বাইরে বের করে নিচ্ছি, A এপসিলন নট বাই ডি কে আমি বাইরে বের করে নিচ্ছি। বাকি যেটা বেঁচে থাকবে C2, C3 তে K3 বেঁচে আছে, সো K3 মানে K2 বেঁচে আছে, K2, K3 ডিভাইড বাই K2 প্লাস K3।
ওকে, আমি যেটা কমন পার্ট আছে সেটাকে বের করে নিয়েছি। কমন পার্ট কি হবে, এপসিলন বাই ডি, সেটাকে আমি বের করে নিয়েছি। বাকি k2 k3 k2 প্লাস k3, সো দিস ইজ দি সি ড্যাশ। সো সি ইকুইভ্যালেন্ট সি ওয়ান এর সঙ্গে কি আছে, সি প্যারালালে আছে, অ্যাড হয়ে যাবে। তার মানে সি ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হবে সি ওয়ান প্লাস সি ড্যাশ। সো ফাইনালি যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে এ এপসিলন বাই 2d k1 প্লাস এ এপসিলন বাই ডি k2 k3 ডিভাইড বাই k2 প্লাস k3। ওকে, সো এখান থেকে তুমি যদি কমন বের করে নাও তাহলে কি হচ্ছে দেখো, এ 2d কে যদি বের করে নিই, সো এখানে 2 ওপর নিচে মাল্টিপ্লাই হবে, ওপরে একটা 2 থাকবে। ওকে, এখানে কোনো ভ্যালুতে, আচ্ছা ওকে চলো অপশান দিস ইজ কারেক্ট বি। এ এপসিলন বাই ডি কে কমন বের করে নাও, কমন বের করো এ এপসিলন বাই ডি কে। সো এ এপসিলন নট বাই ডি ইজ কমন, সো k1 by 2 divided by k2 k3 k2 plus k3। okay, so option B is the correct one। okay, so this is the C equivalent। এবার আমরা একটা শর্ট ট্রিক দেখবো যে কিভাবে আমরা ম্যানিপুলেট করে করতে পারি, যে কোশ্চেনকে k1 k2 এর ভ্যালুকে ইকুয়াল করে আমরা কিভাবে করতে পারি সেটা দেখবো। ওকে, সো এটা তো আমাদের জেনারেল মেথড ছিল, বাট এরপরে যেটা করব কিছু ইন্টারপ্রিটেশন, কিছু বুদ্ধি লাগিয়ে, কিছু জুগাড় লাগিয়ে করব। ঠিক আছে, তো তাহলে দেখো আমি আবার ছবিটা এঁকে ফেলছি, অপশন বি আসতে হবে। ঠিক আছে, তো দেখো আমি ছবিটা আঁকছি। সো যেখানে দেখবে ভ্যারিয়েবলসে অ্যান্সার আছে সেখানে এই কাজগুলো করতে পারবে, যেখানে ভ্যারিয়েবলসে অ্যান্সার আছে। সো দিস ইজ k1, এই পাশে k2, এই পাশে k3। ওকে, এইগুলো যদি ভ্যালু দিয়ে দেয় তখন কিন্তু করতে পারবে না, একটা ভ্যালু চলে আসবে। সো এখানে আমরা কি অ্যাডজাস্ট করা শিখবো, যে k1 k2 কে নিজে থেকে যদি কোনো ভ্যালু নিয়ে নিই তখন কি হবে। তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি যদি পুরোটাকেই k1 ইকুয়ালস টু k2 ইকুয়ালস টু k3 দ্যাট ইজ ইকুয়ালস টু k নিয়ে নিই তখন কি হবে, সবগুলোই k, তখন আমার কি হবে a এপসিলন নট বাই ডি ইন্টু k হয়ে যাবে, কারণ পুরোটাতে k আছে, পুরোটাতেই আমার যে একটা ডাইইলেকট্রিক আছে তার ভ্যালু কে। সো এ এপসিলন নট ডি বাই কে। সো তুমি দেখো কোন অপশানে সব ভ্যালুগুলো বসিয়ে কে আসবে, দেখো এটাকে আমি কে বসালাম, একেও কে বসাবো, সবগুলোকে কে। সো প্রথম অপশানে যাও, কে বাই 2 হয়ে যাবে, কে বাই 2, আর উপরে কে 2কে আসবে প্লাস 2কে, আর নিচে কে স্কোয়ার। ওকে, সো কে কে গন, তো এখানে তো হবেই না, কে প্লাস 2 আর 2 বাই কে, এটা তো গেল। ঠিক, এটা দেখে নাও, k by 2 plus k square divide by 2k, রাইট। সো এখান থেকে k গন, সো k by 2 plus k by 2, k আসছে দেখো, k by 2 plus k, তার মানে উপরে আমার ভ্যালু k আসবে। সো এটা তো অপশান ম্যাচ করছে, অপশান বি হবে। বাট আমি বাকিগুলোও চেক করব, কারণ তুমি তো জানো না এটা অপশান, আরও কিছু হতে পারে যেটা কে আসতে পারে, মানে সেম আসতে পারে। সো এখানে কে চলে এসছে, ওপরে কে মাল্টিপ্লাই হচ্ছে, সো আসছে। সো সিতেও দেখে নিই সেম আসছে কিনা, সিতে দেখো এর জায়গায় কে বসাও, এ এপসিলন নট বাই 2d তো থাকবে, সেটাকে আমি ধরছি না, কে প্লাস কে স্কোয়ার বাই 2k, রাইট, কে প্লাস কে স্কোয়ার বাই 2k। সো সেখান থেকে দেখে নাও কে গন, সো কে প্লাস এটা, সো 3k বাই 2, 3k বাই 2 আর এটা, তার মানে এ এপসিলন নট 3k বাই 4 হচ্ছে না, এটাও হবে না। সো সি গন, ডি 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 দেখো কে প্লাস কে স্কোয়ার বাই 2k, সো 1 প্লাস, তার মানে 3k বাই 2 আসছে, আবার 3k বাই 2 আসছে, মানে এটাতে যা আছে এটাতেও তাই আছে। আচ্ছা ওকে ওকে, সো এখানে আবার কি হচ্ছে 3k বাই 2 চলে আসছে, এ এপসিলন নট k বাই 2d আসছে, সো এটাও হবে না। সো ডাইরেক্টলি এটা থেকে অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, সো তুমি সবসময় এটাই ট্রাই করবে, সবগুলোকে আগে এক নিয়ে নেবে। যদি এখান থেকে দুটো অপশান বেঁচে যেত তাহলে আমি কি করতাম, k1 k2 কে সেম নিয়ে নিতাম। ধরে নাও k1 k2 সেম, একটা k2 ধরে নিলাম, পুরোটাকেই k2, সেখান থেকে আমি বসিয়ে দেখে নিতাম যদি এটা থেকে দুটো অপশান আসতো। বা তুমি কি করো, k1 কে কি করো, k1 কে এয়ার ধরে নাও, k1 কে যদি এয়ার ধরে নিই তাহলে k1 1 হয়ে যাবে,
ঠিক আছে, বা এই সবগুলোকে যদি আমি 1 ধরে নিই, সবগুলোকে যদি আমি 1 ধরে নিই তাহলে কি হবে দেখো, এটাও একটা, যে আমার ভেতরে k1 k2 ইকুয়ালস টু k3 সেটা 1, মানে ভেতরে আর আছে। সো সবগুলোকে 1 বসিয়ে দেখো, আর যদি থাকে এপসিলন নট বাই ডি আসবে অ্যান্সার। সো কোনটাতে, সবগুলোতে 1 বসিয়ে এপসিলন নট বাই ডি আসছে। এখানে দেখো 1/2 আসবে, এখানে কি আসবে 2/1, 2/1। সো 1/2 প্লাস 2/1, এটা তো হবেই না প্রথম কথা। এখানে দেখো 1/2 আর এখান থেকে 1/2, এটা হচ্ছে, সবগুলোতে কি 1 বসাও 1, আর এখানে 1/2, এটাও হবে না। হ্যাঁ 1 প্লাস 1/2 3/2, এখানে 3/2 মাল্টিপ্লাই হবে 3/4 হবে না, গন। এখানে 1 আর এখানে 1 বসিয়ে নাও, তাহলে দেখো 1 প্লাস 1/2, এটাও হবে না। তো এটা থেকেও অ্যান্সার চলে আসছে। ওকে, সো দিস ইজ জুগাড়, মানে তোমাকে কি করতে হবে, যে এখানে ম্যানিপুলেট করে অ্যান্সার বের করে নিলাম। আমি বেশি সময় লাগাবো না সবগুলোতে, আমি তো এটাই বলবো যে এক্সামের সময় টাইম সেভ করার জন্য তুমি এগুলো করবে। যেখানে কে কে দেওয়া আছে সব কে কে আগে যে কোনো একটা ভ্যালু ধরে নাও, এয়ার ধরে নাও, দিয়ে দেখো যে কোনটা আছে। এবার যদি দুটো যে কোনো বেঁচে যায় তখন আলাদা কিছু করো, k1 k2 ইকুয়াল নিয়ে নাও, এটা কিছু আলাদা, k1 কে এয়ার ধরে নাও আর এটা কিছু আলাদা ধরে নাও। তো এইভাবে করে কোশ্চেন তুমি সলভ করতে পারো। চলো এইভাবে প্লেট অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, এইভাবে প্লেট অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, প্লেটগুলো এইভাবে ভেতরের দিকে আছে, ঠিক আছে, এবার ভেতরের দিকে প্লেট মানে এইভাবে করে আছে। আমি যদি আঁকি প্লেট এইভাবে আছে, এটাও ভেতরে, এটাও ভেতরে, ভেতরে করে আছে, আর এইটা একটা তার দিয়ে কানেক্ট করা আছে এখানে, এখান থেকে এখানে এই প্লেট, আর এই প্লেটকে এখান থেকে এখানে একটা তার দিয়ে কানেক্ট করা আছে। ঠিক আছে, তার মানে এই প্লেটের পোটেনশিয়াল, এই প্লেটের পোটেনশিয়াল সেম হবে, আর এর পোটেনশিয়াল আর এর পোটেনশিয়াল সেম হবে। ঠিক আছে, তো আমি না এখানে 1 2 3 করে লিখে নিচ্ছি, 1 2 3 4 5 6। ওকে, তো তুমি দেখো 1 আর 5 এর পোটেনশিয়াল সেম হবে, 3 আর 6 এর পোটেনশিয়াল সেম হবে। ঠিক আছে, তার মানে আমি জেনারেল মেথড কি বলেছেন, যখন এরকম অ্যারেঞ্জমেন্ট থাকবে 0v মেথড ইউজ করো, ইউজ 0v মেথড। আর এখানে একটা ডাটা তোমাকে ইউজ করতে বলেছে, a এপসিলন বাই ডি কে 7 মাইক্রোফ্যারাড নিতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো, সো আমি একটাকে 0 ভোল্টেজ নেব আর একটাকে ভি ভোল্টেজ নেব, যার অ্যাক্রস আমরা ফাইন্ড করতে চাইছি, এ আর বি এর মধ্যে ফাইন্ড করতে চাইছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তাহলে একটা 0 একটা ভি। সো তাহলে এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট, দিস ইজ 0 ভোল্টেজ অ্যান্ড দিস ইজ ভি ভোল্টেজ। ওকে, সো 0 আর ভি আছে। সো এখানে 1, সো এটা যদি 0 হয় তাহলে দিস ইজ 0 ভোল্ট, 0 ভোল্ট হবে। ঠিক, এটা যদি ভি ভোল্ট হয় দিস ইজ অলসো ভি ভোল্ট, ভি ভোল্ট, ভি ভোল্ট, ভি ভোল্ট, ভি ভোল্ট, ভি ভোল্ট, দিস ইজ অলসো ভি ভোল্ট। ওকে, এবার বাকিগুলোর আমি কি করব, বাকিগুলোর আমাকে নিজেকে ধরে নিতে হবে। সো কোনটার বাকি আছে দেখো, 1 0 ভোল্ট, এগুলোকে বোল্ড করে লিখছি আমি, 0 and this is v। ওকে, সো বাকি আছে 1 আর 5 এ, সো আমি কিছু x ধরে নিই, 1 5 এ x। সো এটা যদি x ধরে নিই তাহলে এরও পোটেনশিয়াল x হবে, এরও পোটেনশিয়াল x হবে। ঠিক, আর আমি কোনটা বাকি থেকে গেছে, 4 বাকি থেকে গেছে, যেটাকে আমি y ধরে নেব, 4 বাকি থেকে গেছে সেটাকে আমি y ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে তুমি x y লিখে ফেলো, x ভোল্টেজ x অ্যান্ড y। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখি, এই যে 1 2 যেটা বানিয়েছে, 1 2 মিলে যে ক্যাপাসিটার বানিয়েছে, তোমাকে আগে দেখতে হবে এখানে কতগুলো ক্যাপাসিটার আছে। এটা মিলে একটা ক্যাপাসিটার, এই সারফেস মিলে দুটো ক্যাপাসিটার, এটা মিলে 3টে 4টে 5টা, 5খানা ক্যাপাসিটার আছে। মানে তোমাকে যদি আমি দুটো প্লেট দিয়ে 3টে প্লেট দিয়ে বলি কতগুলো ক্যাপাসিটার বানানো যাবে, ম্যাক্সিমাম দুটো বানাতে পারবে। ওকে, না হলে দুটো আলাদা আলাদা বানাতে হলে 4টে প্লেট লাগবে। সেই জায়গায় মাঝের প্লেটকে কমন করে দিলে দুটো ক্যাপাসিটার 3টে প্লেট দিয়ে হয়ে যায়। ঠিক আছে, সো এখানে ক্যাপাসিটার 1টা 2টো 3টে 4টে 5খানা ক্যাপাসিটার আছে। সো 0 আর x এর মধ্যে কি আছে, a এপসিলন নট বাই ডি আছে। তার মানে কি আছে, a এপসিলন নট, মানে আমি c ধরছি, একে আমি c ধরবো। ওকে, সো a 0 x এর মধ্যে a এপসিলন নট বাই ডি আছে, যার ভ্যালু c। ওকে, সো এটা গেল 0 ভির মধ্যে, 0 আর ভির মধ্যে, 0 আর ভির মধ্যে, এই যে 0 আর ভির মধ্যে
জিরো ভির মধ্যে একখানা ক্যাপাসিটার। ওকে, দিস ইজ ভি। তার ভ্যালু কি? এগেন ডি আছে এ এপসিলন নট বাই ডি, এগেন সি হবে, ঠিক আছে। তারপরে ভি আর ওয়াই এর মধ্যে আছে, ভি আর ওয়াই এর মধ্যে এখানে একটা আছে। সো ভি ওয়াই এর মধ্যে যেটা আছে, ভি ওয়াই এর মধ্যে দ্যাট ইজ অলসো এ এপসিলন নট বাই ডি মানে সি। ওকে, এক্স ওয়াই এর মাঝে, এক্স ওয়াই এর মাঝে বলছে, ভি ওয়াই এর মাঝে হয়ে গেছে, এটাও হয়ে গেছে। বাকি থাকলো ওয়াই এক্স এর মাঝে, ওয়াই এক্স এর মাঝে একখানা আছে, ওয়াই এক্স এর মাঝে একখানা। ওয়াই এক্স এর মাঝে যেটা আছে সেটা আছে এ এপসিলন নট বাই টু ডি, বাট আমাদের ভ্যালু এ এপসিলন নট বাই সি নিয়েছি, তার মানে এই ভ্যালুটা আমি সি বাই টু লিখবো। দিস ইজ সি বাই টু, সো দিস ইজ মাই সি বাই টু, মানে 7/2 হয়ে যাবে, ঠিক আছে। বাকি চারটে হলো, একটা বেঁচে থাকলো ভি আর এক্স এর মধ্যে, ভি আর এক্স এর মধ্যে একখানা আছে, ভি এক্স এর মধ্যে একখানা আছে, ঠিক আছে, যেটা আমার সি, যেটা এ এপসিলন নট বাই ডি মানে সি আছে। এবার বাকিটা আমাদেরকে সলভ করতে হবে। দেখো বাকিটা সলভ করতে হবে। সি আর সি বাই টু মিলে, সি আর সি বাই টু মিলে আমাদের কি হবে? সি ইন্টু সি বাই টু ডিভাইড বাই সি প্লাস সি বাই টু, এই দুটো মিলে কত হবে? সি স্কোয়ার বাই টু অ্যান্ড দিস ইজ 3c বাই টু। ওকে, তো সি বাই থ্রি হচ্ছে, টু টু গন, সি গন, দিস ইজ সি বাই থ্রি, মানে এই দুটো মিলে সি বাই থ্রি হচ্ছে, দিস ইজ সি বাই থ্রি। এই সি বাই থ্রি আর সি মিলে কি হবে? 4c বাই থ্রি হয়ে যাবে। তার মানে এইটা সি, দিস ইজ সি, আর এই পুরোটা মিলে সি বাই থ্রি প্লাস সি, তার মানে 4c বাই থ্রি, আর এর এখানে কি আছে? সি আছে, ঠিক। তো সি আর 4c বাই থ্রি এগেন কি হবে? 4c বাই থ্রি ইন্টু সি ডিভাইড বাই 4c বাই থ্রি প্লাস সি। ওকে, দ্যাট ইজ 7c বাই থ্রি, আর ওই পাশে ওটা, তার মানে 4c বাই 7, 4c বাই 7 হচ্ছে, এই দুটো মিলে 4c বাই 7, তার সঙ্গে এখানে c অ্যাড হয়ে যাবে, তার মানে ফাইনালি হচ্ছে 4c বাই 7 প্লাস c, দিস ইজ 11c বাই 7, এরকম কোনো অপশন 11c বাই 7, আচ্ছা c এর ভ্যালু বসে নাও, 7 আছে, সো দিস ইজ 11c বাই 7, সো ফাইনালি দিস ইজ 4c বাই 7, তার সঙ্গে এই c প্যারালালে আছে, সো ফাইনালি যেটা আসবে 11c বাই 7, c ইটসেলফ 7 আছে, তার মানে 11 মাইক্রোফ্যারাড, সো অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট ওয়ান। সো আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের কোশ্চেন এখানেই শেষ করব। এর পরের যে ভিডিও আসবে সেগুলো হচ্ছে ক্যাপাসিটার থাকবে সার্কিটে, সেই সার্কিট কিভাবে সলভ করতে হবে, আর সেখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, সেখানে হয়তো ডাইরেক্ট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলবে না, বাট আমাদেরকে এটা একটা কোশ্চেনের পার্ট হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ, সবাই পড়তে থাকো আর কোশ্চেন সলভ করতে থাকো।